অনেক কিছু কি কইছে না কইছে যাই না, যাকে আনছে ওই 4 শতাংশ যেটা 3 জনের নামে নেওয়ার জন্য বেচে লাইছে না, এটা আবার রিটার্ন বলে দিব, ওইটার কথা কি আইন না পুরো জায়গা লেখা নিয়ে নিছে। নেওয়ার পরে বলতেছে যে আমি বনে যতদিন থাকে জীবন মরণে পালন ইত্যাদি ইত্যাদি, তার কিছুদিন পরে গেছে মারার পরে এই অবস্থা। তো এটা আবার আমি ছিলাম জানি, নাম্বারও ডাকায় নিয়েছে, যাক সইটু করে দিয়েছে, দেওয়ার পরে এই সে কাহিনী আবার জানাইছে, আমি তোর মার জাগর নিয়ে আসে লিখে এই টাকা পয়সা দিব, এটা বয়ে যান। এরপরে কিছুদিন পরে মারা গেছে। আর টাকা পয়সা তারা দেয় না? না, আর কিছু দেয় না, কোনো কিছু না। এই আপনার আর কি আমার এখানে শেষ। ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, যেটা সত্যি কথা। মেম্বার সাহেব, আমরা আপনার মুখ থেকে কিছু জানতে চাই। আমি অ্যাকচুয়ালি জায়গার ব্যাপারে জানি না। আমি আপনার কিভাবে দর কইছে, কিভাবে টাকা পয়সা দিব, কিভাবে এই ব্যাপারে আমি কিছুই জানি না। আমি ওই দলীয় স্ট্রিমে দেখেছি, অন্য কাজে গেছিলাম, আমার ঢাকায় নিছে বইনামা দিতেছে, আগে সাক্ষী দেন, এই এতটুকু আমি জানি। আব্দুল হালিম এমনি এমনি টাকা দিতে দেয় না, কি করে নিছে জানি না। ওই সময় এরকম আমার কাছে এমন অন্য বইনে বলো নাই আমার ধরে আনছে ভাই ভাবে দেয়, এটাও কিছু বলে নাই। ওই সময় একটু সুস্থ ছিল, তো আমরা মনে করছি ভাই বোনে দিতেছে। আমি অন্য কাজে গেছি, তখন ডাক জানিয়েছে, একটা সাক্ষী দিয়েছি, এতটুকু আমি জানি। আর এই ব্যাপারে ওই যে আমরা টাকা পয়সা দিব, পালবো বলবো, জমি নিতে থাকা, এটাও আমি জানি না। এটা আপনি আমার অবগত নাই, আমি এই ব্যাপারে আলোচনা করেন আমার সাথে। আচ্ছা আচ্ছা, সাক্ষী মেলে গেলে অন্য জায়গায় গেছিলাম, সাক্ষী একটা দিয়ে দিয়েছি, ওই সরলে সাক্ষী দিয়ে দিয়েছি। আচ্ছা লুৎফু আপা, এদিকে এই আমরা দুজনের বক্তব্য নিলাম, এরপরে আর কে কি জানে এই বিষয়ে? আপনারা আর কেউ কি জানেন এই বিষয়ে, এই যে জমি যে লিখে নেওয়ার ব্যাপারে আপনারা কি আর কেউ অবগত আছেন? কি জি, টাকা দিব কইছে, দেয় না টাকা? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। ওনার সহোদর ভাই উনি স্বীকার করছেন দেয় নাই। পরবর্তীতে আবার একটা আলোচনা শুনছি, আমিও ছিলাম না ওই থেকে, এমন নাকি বলছিল আমাদের মহল্লার কিছু মুরব্বীরা, হ্যাঁ, এই কথাটা শুনে আর বোন আসছিল অনেক একটা আলোচনা হয়েছিল, 2 লাখ টাকা মুরব্বীরা বলে ডিসিশন দিয়েছিল। এইটা গন্তক আমি অবস্থা ছিলাম না, আমি অবগত নাই, দেই নাই, কিন্তু আমি এটুকু জানি নিচে যে আমি সাক্ষী। কিন্তু কিভাবে নিছে, টাকা দিয়ে নিছে না বই দিয়ে নিছে, আমার সামনে কোন নেন না। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আমি ছিলাম আবার আচ্ছা আচ্ছা, সামনে আসেন, একটু সামনে আসেন। হ্যাঁ বলেন। আসসালামু আলাইকুম। সভাপতি সাহেব অনুমতি দিলে? হ্যাঁ বলো। ওই জসিম ভাই ছিল দরবারটা, ওই বাবুল আসছিল আর মৃত্যু আসছিল, আর মুস্তফা আসছিল। আসার পরে এই আফাতে জানি হিরণ ভাই এলে কেনিছে, জসিম ভাই স্পষ্ট বলছে জানি তোমরা যেমনি নিছো না নিছো, আর কইছিল 1.5 লাখ দিব, এই দিব পর্দা। আমি বলে দিয়েছি 2 লক্ষ টাকা দিয়ে দিব। আফা ওই মেয়ের কইছি, বাবুলটা কইছি দিয়ে দিও, এটা নিয়ে আর ক্যাচাল করো না, যত জন্য একটা কালো আছে নাইলে জসিম ভাই ডাইরেক্ট কইছে কয়তগুলো কিন্তু আমি মামলাত ফাইসা যাবো। যত আমিও বোনের ভাইয়ের পক্ষে ওখানে ছিলাম, আমারও বোন, তো সুতরাং আমরা একটা ফয়সালা করেছিলাম 2 লক্ষ টাকা দিয়ে দিবে। তো এটা হিরণ ভাই মারা যাওয়ার পরে, আবার ছেলেটা অটো চালায় স্যার, বুঝছেন? অটো চালায় যেহেতু আবার দেয় নাই কিসের জন্য, এটা বলতে পারবো। আমার বিচারটা মানলে না কেন? জি, কম বেশি যদি দিত তাহলে তার আবার এতটুকু আসতো না, যদি কম বেশি দিয়ে লাইতো। এই পর্যন্ত আপনার বক্তব্য না? জি জি স্যার, এটা আমার মামাতো। জি, মামাতো। আচ্ছা আচ্ছা, মামাতো সব তো আপনার নিজেদের পারিবারিক ব্যাপার, এটা তো আপনারা ইচ্ছা করলে অনেক আগে মিটাই ফেলতে পারতেন। শেষ পর্যন্ত হ্যাঁ হ্যাঁ মানে না, আমার আচ্ছা আচ্ছা, মানবে। জি জি, আমরা সভাপতি সাহেব, আমরা একটা কথা বলে গেছি এখানে যে আমাদের অবস্থান ন্যায়ের পক্ষে। আমরা আপনাদের যারা সাক্ষী আছেন, জবানবন্দি দিয়েছেন, আমরা শুনেছি। তো আপনি বলবেন, এই যে যারা সাক্ষী কথাগুলো বললেন, যেভাবে নিয়েছেন, এই কথাটা আপনি কি মনে করেন, কতটা সত্য? না, কথা সত্য। আসেন ভাই, আসেন, পিছিয়ে আসেন, সবাই পিছিয়ে আসেন। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, আমি তালুকদার সাফায়েত, বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশন বাসক থেকে এসেছি।
আপনারা জানেন প্রতিনিয়ত সমগ্র বাংলাদেশের আনাচে কানাচে নির্যাতিত, নিপীড়িত, অসহায়, দরিদ্র, পথবঞ্চিত সকল ভাই বোনদের জন্য আমরা আইনি সহায়তা দিয়ে থাকি। তারই ধারাবাহিকতায় আজ আমরা মেঘনা থানায় এখানে উপস্থিত হয়েছি। প্রিয় দর্শক, আজকে আমরা যে আমাদের বোন যে ভুক্তভোগী লতা আপা যে আমাদের কাছে অভিযোগ করেছেন তার মায়ের সম্পত্তির বিষয়টি, তার মাকে লোভ দেখিয়ে তাকে চাউল গম দেওয়ার কথা বলে তার সম্পত্তিটুকু লিখে নিয়েছে তার আপন ভাই। আমরা এটার আসলে তীব্র নিন্দা জানাই এবং প্রতিবাদ জানাই। আজকে এখানে আমাদের যে স্থানীয় মেম্বার সাহেব উপস্থিত আছেন, গণ্যমান্য ব্যক্তিরা আছেন এখানে, থানার প্রতিনিধি সহ আমরা এখানে একটা জিনিস প্রমাণ করতে পেরেছি যে ওনার সম্পত্তিটুকু তার ভাই সত্যি করে তাকে কাছ থেকে লিখে নিয়েছে ফাঁকি দিয়ে। তো আলহামদুলিল্লাহ এখানে বাদী পক্ষ এবং বিবাদী পক্ষ যারা প্রথম দ্বিতীয় আছেন তারা সবাই উপস্থিত গণ্যমান্য ব্যক্তিদের সামনে তারা একমত হয়েছেন বিষয়টি সমাধান করবেন এবং তার সম্পত্তি তাকে ফেরত দেবে। আলহামদুলিল্লাহ আমরা শুকরিয়া আদায় করি যে এই দুই পক্ষকে আমরা আলহামদুলিল্লাহ ভালোভাবে তাদেরকে সমস্যার সমাধান করতে পারতেছি এবং আগামী এক সপ্তাহের ভিতরে আমরা দায়িত্ব দিয়েছি মেম্বার সাহেবকে, উনি এক সপ্তাহের ভিতরে এই বিষয়টি দুই পক্ষরে ডেকে ওনার সম্পত্তি ফিরে দেওয়ার যে ব্যবস্থা সেটা তিনি করবেন। তাই তো মেম্বার সাহেব, এটা আপনি নিজের থেকে একটু কিছু বলে দেন যে না এটা দায়িত্ব নিয়েছেন। আপনারা আলোচনা সাপেক্ষে আমাদের মহোদয় চেয়ারম্যান মহোদয় থাকবে, গণ্যমান্য নিয়ে যেভাবে সুন্দর হয় উনি যুক্তি উনি দাবি যে উনি পায় আমরা চেষ্টা করবো, তার জমিটি ফেরত দেওয়ার ব্যবস্থা করে দিবেন, চেষ্টা করবো। ঠিক আছে জি, ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।